আমি রিক মহেশপুর নামে এক গ্রামে বাস করি। এখন সময়টা বর্ষাকাল। চারিদিকে খাল বিল যেন জলে থই থই করছে। এই সময় ছিপ দিয়ে মাছ ধরতে বেশ ভালোই লাগে। আমি আর আমার বন্ধু সুনীল ছোটবেলা থেকেই একসঙ্গে খেলাধুলো করে বড় হয়েছি। আমরা দুজনেই মাছ ধরতে খুব ভালোবাসি। আমাদের গ্রামে একটি বটগাছের তলায় বসে বেশিরভাগ সময়ই কেটে যায় আমাদের। যাই, আজ গিয়ে দেখি সুনীল এসেছে নাকি ওখানে। তারপরে এই বলে আমি সেই বটগাছের উদ্দেশ্যে রওনা হলাম। আমি বটগাছতলায় পৌঁছে দেখলাম সুনীল এখনো আসেনি। কিরে, এখনো তো সুনীল আসেনি, তা সুনীলের বাড়ি যাব নাকি? না থাক, কিছুক্ষণ বসি, তারপরে দেখছি সুনীল চলে আসবে এই করতে করতে। তারপর আমি বটগাছ তলায় গিয়ে বসলাম। কিছুক্ষণ পর দেখলাম যে সুনীল আসছে। ওই তো সুনীল আসছে। কিরে সুনীল, এত দেরি করছিস কেন? তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। হ্যাঁ হ্যাঁ ভাই, দাঁড়া, আসছি আসছি, দাঁড়া। তারপর সুনীল আমার কাছে এসে বসলো, বলল, কিরে, আজকে তো দেখছি তুই তাড়াতাড়ি চলে এসেছিস। কি ব্যাপার, কোথাও যাবি নাকি? না না, কোথায় আর যাব। তাহলে দুপুরবেলায় কি তুই আজকে ফাঁকা আছিস? এক জায়গায় যাবো ভাবছিলাম। কোথায় রে? ওই মাছ ধরতে যাওয়ার জন্য বলছিলাম এক জায়গায়। তুই যাবি? কোথায় যাবি মাছ ধরতে, বল। কালকে আমি যখন ওই পানা পুকুরের ধার দিয়ে আসছিলাম না, তখন দেখলাম পানা পুকুরের ধারে কত মাছ রে, খেলা করছে। তা যাবি আজকে? চ না। পানাপুকুর ধার? পানাপুকুর ধার বলতে গেলে তো আমাদের এখানটায় পানাপুকুর ধার তো একটাই আছে, কিন্তু ওখানে তো শুনেছি একটা পেতনি বাস করে রে। যেই যায় তারই শুনেছি ঘাড় ফাড় মটকে দেয়। আমি ভাবছি ওইদিকে না যাওয়াটাই ভালো। আরে না না, ওইসব গুজব। পানা পুকুর ধারে অনেক মাছ আছে, যাতে কেউ না চুরি করে নিয়ে যায়, তার জন্য এসব গুজব। তুই বলছিস, কিন্তু আমার একটু ভয়ই লাগছে, বুঝতে পারলি? কেন, অন্য কোনো পুকুরে গেলে হয় না? না না, ওই পুকুরে আমি অনেক মাছ দেখেছি খেলা করছে। ওই পুকুরেই যাবো, চ। চ চ চ। চ না, কিছু হবে না, চ। তাই তো, তখন যদি পেতনি ফেতনি থাকে। আরে না না, তুই ফালতু ভয় করছিস। চ না, কিছু হবে না, চ। চ না ভাই, চ না। সুনীল আমাকে জোর করতে লাগলো, আর আমি না করতে পারলাম না। ঠিক আছে, তুই যখন এত করে বলছিস তো যাব। কখন যাবি? চ যাই, দুপুরের দিকে চ যাই। দুপুরের দিকে? তা ছিপ তুই বানিয়ে রেখেছিস? আমার কিন্তু আর ছিপ টিপ নাই কিন্তু। আমি ছিপ নিয়ে আসবো, তোকে এইসব চিন্তা করতে হবে না, ঠিক আছে? তুই কিন্তু মাছের চারটা নিয়ে আসিস, আর ছাতা আনতে ভুলবি না কিন্তু, ঠিক আছে? আমি দুপুরবেলায় তোকে ডেকে নেবো, ঠিক? ঠিক আছে ঠিক আছে, আমি ছাতা আর ভালো করে চার নিয়ে চলে আসব দুপুরের দিকে। একটু দেরি করিস না কিন্তু, দুপুরে বলেছি যেন দুপুরেই হয়, যেন সন্ধ্যাবেলার আগেই ফিরে আসতে পারি আমরা। তারপর আমরা দুজনের বাড়ি ফিরে গেলাম। তারপর দুপুরবেলায় মাছের চার আর ছাতা নিয়ে সেই বটতলার কাছে এসে দাঁড়িয়ে থাকলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখলাম সুনীল দুটো ছিপ হাতে নিয়ে আমার দিকেই এগিয়ে আসছে। তারপর আমরা দুজনেই মাছ ধরার উদ্দেশ্যে রওনা হলাম। চ চ, তাড়াতাড়ি যেতে হবে, আমার আবার দেরি হয়ে গেল রে আজকে। ও ঠিক আছে, কিন্তু সন্ধেবেলার আগে কিন্তু আমি আগে থেকেই বলে দিচ্ছি, সন্ধেবেলার আগে কিন্তু আমরা চলে আসব। তারপরে আবার সন্ধে লেগে গেলে তখন যদি কিছু হয়, আমি শুনেছি ওখানে কিন্তু জায়গাটা ভালো না। আরে তুই খামোখায় ভয় করিস কেন বলতো? তোর ভয় সে আজীবনকাল থেকেই গেল। না না, ঠিক আছে,
তাড়াতাড়ি পা চালা। তারপর আমরা দুজনেই পানাপুকুর ধারে গিয়ে পৌঁছালাম। তাই তো সুনীল, কত মাছ দেখতে পাচ্ছি তো খেলা করছে। তাহলে একটা ভালো জায়গা দেখি। চ ওই ঝোপের দিকেই চ, আমার যা টর্চ হয়েছে না। ও ঠিক আছে ঠিক আছে, একটু দাঁড়া, ওই দিকেই তারপর আমরা একটা ঝোপ দেখে বসে পড়লাম ছিপ দিয়ে মাছ ধরার জন্য। আমি চারটা জলে ফেলে দিলাম, যাতে মাছে ওটার চারের লোভে মাছ যেন আমাদের কাছে আসে। তারপর আমরা মাছ ধরতে লাগলাম। কিরে সুনীল, কতগুলা মাছ পেলি? দেখছি তো ভালোই মাছ পেয়েছিস। আর কটা মাছ ধরি না, এখনো তো বেলা আছে। তাই তো রে, ধর ধর ধর, আরো ধর। আমি তোকে বলেছিলাম না এখানে অনেক মাছ আছে, আর ওই সব পেতনির গল্প সব গুজব, সব পাড়াতে গুজব ছড়ানো আছে, ঠিক আছে? তুই ঠিকই বলেছিস, কালকেও আসবো। হ্যাঁ, এই জায়গায় ভালোই মাছ আছে। ঠিক আছে, এখন ধর তো, চুপ করে থাক, এখন ধর, মাছ পালিয়ে যাবে নাহলে। তারপর আমরা এই করতে করতে কখন দুপুর গড়িয়ে বিকেল এবং বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে আমাদের কোনো খেয়ালই নেই। আমরা মাছ ধরতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি। কিরে রিক, তুই কি বাড়ি যাবি না? তুই তো মাছ ধরতে ধরতে তুই ভুলেই গেছিস, সন্ধে নেমে এসেছে, বাড়ি চ। তাই তো রে, বুঝতেই পারিনি কখন সন্ধ্যা নেমে গেছে। তুই যে ভয় পাচ্ছিলি, এখন তো দেখছি তুই বাড়ি যাওয়ার নাম করছিস না। বাড়ি চ। তাই তো রে, কখন যে সন্ধ্যা নেমে গেছে আমরা বুঝতেই পারিনি। ছিপ টিপ গুটিয়ে নে। তারপর আমরা ছিপ টিপ গুটিয়ে বাড়ির দিকে রওনা হলাম। বাড়ি যেতে যেতে একটা জঙ্গল পেরিয়ে আমাদেরকে যেতে হয়। সেটা আমরা ভুলেই গেছিলাম যে জঙ্গলটাও আমাদেরকে পেরাতে হবে। তারপর আমরা জঙ্গলে প্রবেশ করলাম। জঙ্গলে প্রবেশ করতেই গাটা যেন একটু ভারী হয়ে গেল। তারপর আমরা দুজনে মিলে গল্প করছি। আমি আর সুনীল দুজনেই আছি বলে অতটা ভয় লাগছে না, তবুও গাটা একটু ছমছম করছে। তারপর কিছু দূর এগিয়ে যেতেই আমাদের পিছনে অনুভব হলো কেউ যেন আমাদের পিছন করছে। সুনীল, পেছনে কেউ আসছে নাকি রে? না, কে আসবে, জঙ্গলে তো কেউ নাই। না রে, আমার মনে হচ্ছে কেউ যেন আমাদের পিছন পিছন আসছে। দেখছিস, তোর আবার শুরু হয়ে গেল সে একই গল্প। ওসব বাদ দে, তাড়াতাড়ি পা চালা, জঙ্গলটা পেরাতে হবে। তারপর আমি সুনীলের কথা না শুনেই পিছনের দিকে তাকালাম। তাকিয়ে দেখলাম কেউ তো নেই। তারপর আমি বললাম হয়তো আমার মনের ভুল হবে। সেই ভেবে আমি আবার আগাতে শুরু করলাম। তারপর জঙ্গলের মাঝে মাঝে আসতেই কাউরির জন্য শব্দ শুনতে পেলাম। এই কে যেন ডাকছে, কাঁদছে মনে হচ্ছে। কে ডাকছে? কই, আমি তো কিছু শুনতে পেলাম না। কে ডাকছে? তুই একটু ভালো করে শুন, তাহলে ঠিকই শুনতে পাবি। তাই তো রে, কে যেন ডাকছে। তুই যে আমার কথা বিশ্বাস করছিলি না, দেখলি তো কে যেন মাছ চাইছে। তোকে বললাম যে সন্ধে করিস না। এই সুন্দর তো তুই করেছিস মাছ ধরতে ধরতে, আমি কি করেছি নাকি? এখন কি করবো বলতো, আমার কিন্তু খুব ভয় লাগছে। দৌড়ে পালিয়ে যাই আমরা। তারপর আমরা জোরে জোরে হাঁটতে শুরু করলাম। যতই জোরে জোরে হাঁটি ততই মনে হয় আওয়াজটা আমাদের বাড়তে থাকে। কোথায় যাচ্ছিস? মাছ দিয়ে যা,
আমি খাবো, মাছ দিয়ে যা। তারপর হাঁটতে হাঁটতে আমরা দূরে একটা যেন ছায়া মূর্তি দেখতে পেলাম সাদা কাপড় পরা কোনো একটি মহিলা দাঁড়িয়ে আছে, তার চুলগুলো যেন এলোমেলো হয়ে আছে। হঠাৎ আমাদের সামনে চলে আসাতে আমরা চমকে গেলাম। তারপরে আমরা জিজ্ঞাসা করতে লাগলাম, কে 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 কে- কে কে গো তুমি? ওখানে কি করছো এত রাত্রে? কে গো তুমি? এত রাত্রে কি করছো এই জঙ্গলে? সব বলতেই সে কোনো উত্তর দিল না। তারপরে কিছুক্ষণ বাদ দিয়ে দেখলাম সে যেন নাই, গায়েব হয়ে গেছে। কিরে সুনীল, কোথায় গেল মেয়েটা? চ চ চ এইসব কথা না ভেবে সামনের দিকে এগিয়ে চ পালিয়ে চ এখান থেকে পালিয়ে চ। চ চ চ চ চ। তারপর আমরা এগোতেই আমাদের মনে হলো আমাদের পিছনে যেন কোনো ঠান্ডা হাওয়া কাঁধের উপর দিয়ে যেন বয়ে যাচ্ছে। আমাদের মনে হলো কেউ যেন আমাদের পিছনেই দাঁড়িয়ে আছে। কিরে, কোথায় যাচ্ছিস? আমাকে মাছ দিয়ে যা, আমি খাবো। তোরা কত মাছ ধরেছিস? এইসব শুনে আমাদের যেন গা হাত পা ঠান্ডা হয়ে গেল। তারপরে আমরা কি করব বুঝেই পারছি না। তারপর পিছন দিকে তাকাতেই আমরা দেখলাম সেই ভয়ঙ্কর চেহারা, যেন দেখি গায়ে রক্ত হিম হয়ে যায়। এত ভয়ঙ্কর চেহারা আমরা দেখে কিছু বলতে পারছি না, চিৎকার করব সেই ক্ষমতাটুকুও নেই। তারপর পেতনিটা যেন সুনীলের দিকে হাত বাড়াতে শুরু করলো। সেই ভয়ঙ্কর হাত যখন সুনীলের দিকে এগোতে লাগলো, আমি কি করব ভেবে পাচ্ছি না। কি করি? সুনীল, তুই ওই মাছের চুলাটা ফেলে দে, চ আমরা পালিয়ে যাই। তারপর সুনীল কিছু না ভেবেই মাছের চুলাটা ফেলে দিল। মাছের চুলাটা ফেলে দিতেই আমরা মারলাম ছুটতে জঙ্গল থেকে বেরিয়ে এলাম। তারপর পিছনে তাকিয়ে দেখলাম পেতনিটা আমাদের দিকে আসছে না। তারপর আমরা জঙ্গল থেকে বেরিয়েই সামনে দেখলাম রামু কাকার চায়ের দোকান এখনো খোলা আছে। আমরা দেখে আমাদের জন্য ধরে প্রাণ ফিরে এলো। দৌড়তে গিয়ে আমরা রামু কাকার চায়ের দোকানে গিয়ে উপস্থিত হলাম। তারপর রামু কাকা আমাদের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে উঠল, কিরে, তোর এখন কোথায় গেছিলি? ছুটতে দোকানের দিকে আসলি? আর বলো না কাকা, একটা পেতনির পাল্লায় পড়েছিলাম। ওই পানাপুকুরে গেছিলাম মাছ ধরতে, তারপরেই এসব ঘটনা হলো। সব ঘটনার কথা বলার পর রামু কাকা আমাদেরকে বলল, এরকম কাজ আর কোনোদিন করিস নে, কাউকে না বলে পানাপুকুরের ধারে আর যাস নে মাছ ধরতে। তোরা যে ওখানে গিয়েও ফিরে এসেছিস, এটাই অনেক বড় ব্যাপার। ওর ওখানে যারা যারা মাছ ধরতে গেছে তারা কিন্তু কোনোদিন ফিরে আসতে পারেনি। তারপর রামু কাকার কাছে এসব ঘটনা শোনার পর আমাদের গা যেন আরও শিংড়ে উঠল। তারপর আমরা বাড়ি ফিরে গেলাম। তাহলে আজকের গল্পটা কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে গল্পটা, তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবে। আর দেখতে থাকুন RH কার্টুন ভিডিও। আর আমাদের আরেকটিও কার্টুনের চ্যানেল আছে, চ্যানেলটির নাম হলো SH সুব্রত। প্লিজ এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করো। এই দুটি চ্যানেলেই অনেক ভূতের ইন্টারেস্টিং গল্প আসে, তাই এই দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদেরকে পাশে থাকুন। আর বন্ধুরা, তোমরা যদি কেউ গেম খেলা করতে ভালো লাগে, তাহলে আমাদের একটি গেমের চ্যানেল আছে RH গেমার। এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন। আজকের জন্য এতটুকুই, ফিরে আসছি নতুন গল্প নিয়ে।